ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমিন। ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা হাদি ভাই যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, আল্লাহ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে, ভাই আল্লাহ যে গুলিবিদ্ধ থেকে পরবর্তীতে উনি শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ইনসাফের পক্ষে, আল্লাহ আপনার কবুল বান্দা হিসাবে শহীদ উসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আমিন। আল্লাহ আমাদের 24-এর আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছেন, আল্লাহ। যারা নতুন একটি বাংলাদেশ দেখতে চেয়েছেন। হায় আল্লাহ, গত 15 বছরে বিএনপি, জামাত এবং সাধারণ মানুষ, অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, অনেক মানুষ কারাবরণ করেছেন। হায় আল্লাহ, অনেক মানুষ দোকানপাট ছাড়া হয়েছেন। হায় আল্লাহ, অনেক মানুষ জীবনে নিঃস্ব হয়েছেন। প্রত্যেকটি মানুষের চোখের ফোঁটা দিয়া অত্যাচারীর যে জালিম শাহীর শাসন, তাদেরকে উৎখাতে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, এ ঢাকা 8 আসনে ছাত্র দলের সাম্য হত্যাকাণ্ড হয়েছে। হায় আল্লাহ, ঢাকাতে আপনারা জানেন, হায় আল্লাহ আপনার এই আসনে অনেক মানুষ শহীদ হয়েছেন। হায় আল্লাহ, অনেক মানুষ জীবন দিয়েছেন ইনসাফের রাজত্ব কায়েম করার জন্য। হায় আল্লাহ, নতুন করে আমাদের সামনে অনেক জমিদার প্রথা এসেছে। হায় আল্লাহ, জমিদারদেরকে উচ্ছেদকরণে আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে লড়াই করার জন্য হায় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, হাদি ভাই, শহীদ উসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। হায় আল্লাহ, আমাদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ উসমান হাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, শহীদ উসমান হাদি ভাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদেরকে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সৈনিক হিসাবে কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, উনি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। শহীদ উসমান হাদি যে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। হায় আল্লাহ, শহীদ উসমান হাদির একটি ছোট মাসুম বাচ্চা, যে এখনো বাবার মুখ দেখতে পায় না, যার বাবা মানুষের কল্যাণে নিজের জীবন দান করেছেন। হায় আল্লাহ, তার বাচ্চাকে আমাদের সকলের জীবনের পাথেয় হিসাবে এবং বাংলাদেশের মানুষের আশার প্রতীক হিসাবে কবুল করে নেন। হায় আল্লাহ, তার জীবন সঙ্গিনী, যিনি বহু আশা করে তাকে বিয়ে করেছিলেন কিন্তু তাকে হারিয়েছেন। হায় আল্লাহ, উসমান হাদি শহীদ হয়েছেন। হায় আল্লাহ, তাকে সবরে জামিল ধরার তৌফিক দান করেন। হায় আল্লাহ, শহীদ উসমান হাদি মায়ের সাথে কথা হয়েছে, উনি ট্রমাতে চলে গিয়েছেন। ঘুমের মধ্যে ছেলেকে ঘুরে ফিরে বেড়ান, আমার উসমান হাদি কই গেছে। হায় আল্লাহ, তার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হায় আল্লাহ, শহীদ উসমান হাদির ভাই বোন, ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনি তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেন। আমিন। হায় আল্লাহ, শহীদ উসমান হাদির আজকে হত্যাকাণ্ডর 31তম দিন যাচ্ছে। এই পর্যন্ত বাংলাদেশের যে ফেসিস্ট সিস্টেম, তার থেকে আমরা এখনো বিচার বুঝে পাই নাই। হায় আল্লাহ, বিচারের দায়িত্ব আপনি আপনার হাতে তুলে নিন। হায় আল্লাহ, যারা তাকে শহীদ করেছে তাদেরকে আপনি দুনিয়াতে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করুন। এমন শাস্তি দিন যাতে বাংলাদেশে আর কোনো মানুষ যারা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে কবুল করবেন, এবং তাদেরকে খুন করার জন্য ভবিষ্যতে যারা আসবে তারা যাতে আর এই বিচারের শাস্তি থেকে কখনো এই ধরনের সাহস না করে। আল্লাহ, আমাদের অনেক পূর্বপুরুষরা 47-এ শহীদ হয়েছেন, 71 সালে শহীদ হয়েছেন। সবাইকে যেই উদ্দেশ্যে শহীদ হয়েছেন, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য, আমাদের সেই পথে আমাদেরকে কবুল করে নেন। আমিন। হায় আল্লাহ, মাওলানা ভাসানী মুনাজাতে বলেছিলেন, জালিমদের বিরুদ্ধে লড়াই, জালিমদের বিরুদ্ধে লড়াই, জুলুমের যারা শিকার তাদের পক্ষে থাকা ইমানি দায়িত্ব। হায় আল্লাহ, আমাদের যারা জুলুমের শিকার হয়েছেন তাদের পক্ষে কবুল করে নেন। হায় আল্লাহ, আমাদেরকে জালিম যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখার তৌফিক দান করুন। হায় আল্লাহ, ঢাকা 8-এ যে সকল মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থানের অভাব রয়েছে, তাদের জন্য যাতে আপনি তাদের ব্যবস্থা নিতে পারেন, সেই দোয়া আমরা করছি। এবং আমরা যাতে নির্বাচিত হয়ে ঢাকা 8 আসনে যাতে কোনো ব্যক্তি খাদ্য, বাসস্থান এবং চিকিৎসার অভাবে এখানে কেউ না ভোগে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হায় আল্লাহ, আমরা আপনার কিছু গুনাহগার বান্দা, আমরা মাত্র উসিলা।
আমরা কিছু করতে পারবো না যদি আপনি আমাদেরকে কবুল করেন।